আসলে আপনি নতুন মানুষ, ভালো চা বানাতে চাচ্ছেন, এই রেসিপিটা 15 টাকা, 20 টাকা এবং পোড়ারুটি মালাই চার জন্য রাখতে পারেন। কারণ নতুনদের জন্য কষ্ট কম, ভালো স্বাদ আনা। এবং চাটা দেখতে পাচ্ছেন এখনই কত ভারী ঘনত্ব দুধ। আসলে ঘন দুধ দিলে চা তো মজা লাগবে। দেখেন এখনই কিন্তু ক্রিম হয়ে যাচ্ছে। এই দুধটা ইউএসটি দুধ, ইউএইচটি, জাল দেওয়া দুধ। আড়ং কোম্পানি, আকিস কোম্পানি, দুটা কোম্পানির দুধ ভালো। প্রাণ কোম্পানির দুধটা আমার থেকে ভালো না। গ্রামে পাওয়া যায় ভাই, প্রাণেরটা দুধ ইউজ করেন না। এবং আমরা 4 কেজি দুধের মেজারমেন্ট দেখাবো। আড়ং কোম্পানির লিকুইডটা 1 কেজি যেটা আছে ওইটা ইউজ করতে পারেন। এই প্রসেসিংয়ে এটা হচ্ছে 100 টাকা কেজি পাইকারি, এটা করতে পারেন। ইউএইচটি। তো প্রথমত 4 কেজি দুধ কেটে ফেলবো। আমরা একটা এনার্জি বিস্কুট 15 টাকা দামের অর্ধেক দিব, বেশি না, অর্ধেক। আমি তো এখানে ফুল দেখাচ্ছি, আপনি অর্ধেক দিবেন। 15 টাকা দামের অর্ধেক, বেশি দিলে বিস্কিটের গ্রান আসে। অর্ধেক দেওয়ার পরে আমরা এখানে 4 কেজি মেজারমেন্টে হরলিক্স দিব হচ্ছে 25 গ্রাম। একটা হরলিক্স দিব, দেন আর অর্ধেক দেড়টা হরলিক্স দিব 15 টাকা দামের 25 গ্রাম। আমি যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবেই করবেন। কারণ আপনি কারো দিকে ফলো করবেন, আমার নিশে ফলো করেন। আমার ভিডিওতে যেরকম চা হয় আপনারও হবে। এবং আমরা হরলিক্সটা দিয়ে দিয়েছি। এখন আমরা দেখাচ্ছি একটি হাঁসের ডিমের কুসুম দেব। হাঁসের ডিমের কুসুমটা দিলে কি হয়? হাঁসের ডিমের কুসুমটার কারণ হচ্ছে দুধটাকে সফট করে এবং মালাইটা ভারী হয়, চাটা লাল হয়। সাদা অংশ যেন ভুলও না যায়, খেয়াল রাখতে হবে। তা আমরা হাঁসের ডিমের কুসুমটা দিয়েছি। কতটা হলুদ দেখা গেছিলো দেখতে পাচ্ছেন। ব্রয়লার মুরগির কুসুমও দেওয়া যাবে, যদি না পাওয়া যায় হাঁসের ডিমের কুসুমটা দিলে বেটার। এই রেসিপিটি অনুসরণ করুন, দেখবেন যে নতুন অবস্থায় আপনার চা সেরা হবে। আপনাকে কিছু অ্যাডভাইস বলি, আপনি প্রথম অবস্থায় প্রফিট কম হোক নিজেকে ইনভেস্ট করুন। ব্যবসা অন্যজনের ইনভেস্ট করবে, এর উদাহরণ হলো আপনার ব্যবসায় ইনভেস্ট করুন, কাস্টমার আপনার ব্যবসাতে ইনভেস্ট করবে। ওকে, ব্যবসাতে আগে ইনভেস্ট করতে হবে, সারা পেতে হবে। পরে আপনি পানি মিক্স করেন, যাই করেন করা যাবে, ঠিক আছে, পাতলা করা যাবে অনেক। আগে কাস্টমার তো জমাতে হবে সেরাটা দিয়ে। তো আমরা একটা কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো, নাম্বার 1 ডেনিস স্টার শেফ। 3টা কন্ডেন্স মিল্ক ভালো, গোয়ালেনি আছে ওটা বেটার নয়। তো আমরা একটি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে? আমাদের অন্যান্য ভিডিওতে দেখাইছি, চিনি ক্যারামেল করবেন 4 কেজির জন্য 200 গ্রাম, ভালো করে। বেশি চিনি ক্যারামেল করতে নেই, 150 গ্রাম ক্যারামেল করলে হবে। আর আদাটা নেবেন হচ্ছে 100 গ্রাম, কুচি কুচি করে থেতো করে। কীভাবে করতে হয় এটা ভিডিওতে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, আপনি কিন্তু ওইটা এখানে দিয়ে দিবেন। তা আমাদের তারপর আমরা গুঁড়া দুধ দিয়ে দেবো 4 কেজি দুধের জন্য 50 গ্রাম। বেশি দিলে মালাইটা বেশি ওঠে। মালাইটা বেশি ওঠার টেকনিক হচ্ছে আপনি দুধ জাল দিবেন, গুঁড়া দুধ মালাই উঠাবেন, আবার গুঁড়া দুধ অ্যাড করবেন যাতে দুধটা পাতলা না হয়। আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো মোটামুটি দেওয়া শেষ। গুঁড়া দুধ দিয়েছি, হরলিক্স দিয়েছি এবং আমরা মোটামুটি এনার্জি বিস্কুট দিয়েছি। তারপর আমরা অ্যাড করব খেজুরের গুড় 4 কেজির জন্য 50 গ্রাম। একটা খুরমা খেজুর অ্যাড করব, দেন সব কিছু মিক্সিত করব। আমরা যদি এক্সট্রা অপশনাল আপনাকে একটি বলি, নারকেল ব্লেন্ডার করে, এটা নারকেলের দুধটা ব্লেন্ডার করে দিতে পারেন ছেঁকে। আর এখানে 3টা 4টা এলাচ দিতে পারেন, 3-4টা, অনলি 4টা এলাচ বা 3টা এলাচ দিবেন ফ্লেভারের জন্য। ওকে, 3টা এলাচ বা 4টা এলাচ দিয়ে দিবেন। একটু এলাচটা দিবেন কখন? যখন চিনিটা ক্যারামেল করবেন, ভাজবেন, তখন এলাচ। যখন চিনিটা ক্যারামেল করতে হবে তখন ভাজবেন, তখন এলাচটা অ্যাড করে দিবেন। এলাচটার সাথে মিক্স হয়ে যাবে দানাগুলো। তাহলে আমাদের চাটা কত ঘন দেখাচ্ছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিবেন, রেসিপিগুলো লেখাও থাকবে। তারপরও অতিরিক্ত মশলা বা বেশি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। আমরা চুলাতে নিয়ে গেলাম আমাদের স্টেপ অনুযায়ী। আমরা এটা জাল দিব 40 মিনিট। আপনি যদি মালাই উঠাতে চান তাহলে এখানে আমরা 500 গ্রাম পানি দিয়ে দেবো। 500 গ্রাম, হাফ কেজি, 4 কেজির জন্য 500 গ্রাম। কারণ বাষ্প হয়ে উড়ে উড়ে যাবে পানিটা, আর মালাইটা জমে যাবে, 4 কেজি দুধই থেকে যাবে। এবং মালাই উঠাবেন আর গুঁড়া দুধটা অ্যাড করবেন, ঠিক আছে? মালাই উঠাবেন, গুঁড়া দুধটা অ্যাড করবেন হালকা হালকা করে, যাতে দুধটার ঘাটতিটা পূরণ হয়ে যায়, ফ্লেভারটা অ্যাডজাস্টমেন্ট থাকে। আমাদের এখানে উপকরণ দেওয়া হয়েছে কি, প্রথম অবস্থায় চিনি ক্যারামেল করে দিব, আদা থেতো করে দিব রস ছেঁকে, অ্যান্ড হরলিক্স। তারপর দিচ্ছি আমরা ডিমের কুসুম, কর্নডেক্স, গুঁড়া দুধ এবং খেজুরের গুড়, এবং দিয়েছি
আপনার খেজুর এবং এনার্জি বিস্কুট সব কিছু লেখাও আছে। তো সব কিছু দিয়ে মিক্স করে বসায় দিবেন। 40-45 মিনিট জাল দিলে দুধটা এরকম ঘন হবে, লাল টকটকে হবে। আর একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলে বা নিলে, কিনে নিলে লস নাই ভাই। ইনভেস্ট করতে হবে, কাস্টমারকে আকর্ষিত করতে হবে। কাস্টমারকে একটা টিপ যত বেশি করতে পারেন, বিক্রি তত বেশি হবে। 4 কেজি দিয়ে শুরু করলাম, 20 কেজি 25 কেজি চা সেল হবে ইনশাল্লাহ। তো আপনি একটা হ্যান্ড ব্লেন্ডার কিনে নেবেন, এটা হচ্ছে কাস্টমারকে আকৃষ্ট করে। দেখি তো কীভাবে চাটা তৈরি করে, একটু ইউনিক ডিফারেন্ট। তাকে মাথার ভিতরে মাইন্ডে রাখতে হবে। 4-5টা কৌটা রাখবেন মশলা, একই মশলা 4-5টা কৌটাতে রেখে দিবেন, ছিটিয়ে দিবেন। তাহলে কাস্টমার মনে করবে যে অনেক মশলা দিয়ে তৈরি করছে। আমরা প্রতিটা এরপরে একটা অপশনাল ফ্লেভারের জন্য কাঠবাদাম 50 গ্রাম ব্লেন্ড করে দুধে দিয়ে দিবেন, পুরো পাউডার করে, তাহলে দুধের ফ্লেভারটা ভালো আসে। কাঠবাদাম তো মোটামুটি খরচ ভালোই হয়, কিন্তু স্বাদও হয়। তো পরিমাণে কম দিবেন, বিক্রি করবেন। প্রথম অবস্থায় ইনভেস্ট করেন, ভালো স্বাদ দেন, এই দুধটাতে ইউজ করবেন। এটা না পাইলে লিকুইডটা নেবেন, মিল্কভিটারও ইউজ করতে পারেন। তো আমার প্রত্যাশা হচ্ছে ভালো চা দেন। তো আমরা এটা 30-35 মিনিট জাল দিতেছি। চুলা লাড়াচাড়া করতে হবে, 1 মিনিট 2 মিনিট পর লাড়াচাড়া করতে হবে। যত বেশি লাড়াচাড়া করবেন মালাইটা তত বেশি উঠবে। মালাই 4 কেজি দুধে বেশি উঠবে না, 20 কেজি 15 কেজি দুধে মালাই বেশি ওঠে, অনেক মালাই ওঠে। 4 কেজি দুধে মালাই কতটুকু হিট দেওয়া যায়, এখানে 4 কেজি দুধ মালাই উঠলে 2 কেজি হয়ে যাবে। আমাদের দুধটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো আমরা এটা টোটাল জাল দিয়েছি, এখন 20 মিনিটের পর্যায়ে আছে, 20 মিনিটের জায়গায়। এটা যদি না বোঝেন আমাকে ফোনে কমিউনিকেশন করবেন। এখান থেকে আর এর থেকে সহজ করে বোঝানোর কিছু নেই। এটা 100% এই প্রসেসিংয়ে করেন, চাটা মজা হবে। দেন কত ঘন চারদিকে লেগে আছে। আরেকটা কথা হচ্ছে, আপনি মোটা সসপ্যানে চা বানাবেন, তাহলে চেতে বেশি ফ্লেভার আসে। এই টিক্সটা ভেরি ইম্পর্টেন্ট চায়ের জন্য। মোটা সসপ্যান, ভারী, জেব্রা কোম্পানির সসপ্যান পাওয়া যায়। এসকেবি একটা কোম্পানি আছে, ওটা ভারী সসপ্যান। দেখবেন যে আমার চাগুলো ভারী সসপ্যানে বানাই। এই সসপ্যানে জাল দিয়ে তারপর চাটা ভারী সসপ্যানে বানাবেন, চাটা ফ্লেভারই অন্যরকম আসবে। তা আমাদের প্রসেসিংয়ের দুধটা কিন্তু লাল টকটকে হয়ে যাচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি টোটাল 35 মিনিট জাল দিতেছি। তো জালটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি, এরভাবে লাড়াচাড়া করবেন এবং টেম্পারেচারটা প্রথম অবস্থায় হাই দিবেন, তারপর 10 মিনিট পরে কমিয়ে দিবেন। প্রথম অবস্থায় হাই লাড়াচাড়া করবেন এবং এরপরে কমিয়ে দিবেন, মিডিয়ামে রাখবেন। মোটামুটি 30-35 মিনিট পরে উতরাবে, মালাই উঠাবেন, গুঁড়া দুধ মারবেন। আর পানি তো থাকবেই, 4 কেজির জন্য 500 গ্রাম এক্সট্রা পানি থাকবে, যাতে এই যে মালাই উঠতেছে দেখতে পাচ্ছেন কত ভারী, উঠায় নেবেন, আবার দিবেন। মাঝখানে যদি 4 কেজি দুধ মালাই উঠাইতে বেশি হয়ে যায়, তার পানি আবার অ্যাড করবেন, গরম পানি অ্যাড করবেন। মেইন কথা হচ্ছে বাষ্পয়ে উঠাবো আর মালাইটা ননিটা উঠাবো। অতিরিক্ত মালাই উঠাতে গেলে তো বেশি দুধ লাগে, 10 কেজি 12 কেজি 15 কেজি। গরুর দুধে মালাই বেশি উঠে। প্রয়োজনে বাসা থেকে বের হয়ে 3 কেজি 4 কেজি কিনে আলাদাভাবে মালাই উঠে দোকানে নিয়ে যাবেন। মালাই চা পুরোটি বিক্রি করতে হলে মালাইটা এক্সট্রা উঠাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই কথাগুলো ইম্পর্টেন্ট এবং আপনার জন্য খুবই প্রয়োজন, বা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ব্যবসার জন্য। আমরা অভিজ্ঞতা আছে, আমাদের বিভিন্ন ব্র্যান্ডে কাজ করছি, আমাদের চাগুলো ডিফারেন্ট হয়, আমরা জানি যে কী কৌশল অবলম্বন করলে স্বাদ হয়। সিক্রেট এইটাই। তো চাটা দেখছেন লাল টকটকে হয়েছে। তো মেজারমেন্ট অতিরিক্ত কিছু দিতে যাবেন না, তাহলে চা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফ্লেভার বেশি বলবে। একটা জিনিস যদি বেশি হয় ওইটারই ফ্লেভার আসবে। এখানে অনেক কিছু আরও অ্যাড করা যায়, যেমন আপনার কাস্টার্ড পাউডার 2 চামচ গরম পানিতে গোলায় দিয়ে দিবেন, তাহলে আরও বেশি ঘন হয়। কথা বুঝছেন? ওটা এক্সট্রা অপশনাল। এমনি ঘন আমাদের আরও কত ঘন লাগবে, ওটা অপশনাল এক্সট্রা। ঠিক আছে, ওটা আছে। ওটা যদি পাতলা হয়, চা গরুর দুধে বানাচ্ছেন, পাতলা হয়, কাস্টার্ড পাউডার গরম পানিতে গোলায় দিয়ে দিবেন। এবং আমাদের চাটা মালাই উঠছে, কত লাল হয়েছে আপনাদেরকে দেখাইলাম। আমরা লিকার বানাবো হচ্ছে ইস্পানি বিউপিটা, এর সিলনও ভালো। তো এখানে 4 কেজি পানি, 1 কেজি পানির জন্য 55 গ্রাম লিকার মাইপা দিবেন। 55 গ্রাম, ঠিক আছে, কথা কিন্তু বুঝেন। 1 কেজি পানিতে 55 গ্রাম, তাহলে 4 কেজিতে কতটুকু হয়? 220 গ্রাম, 200 গ্রাম। বড় কেতলি নেবেন ভাই, তাহলে লিকারটা পোড়ায় মজা পাওয়া যায়। 15 মিনিট পোড়াইলেই লিকারটা হয়ে যাবে। তারপরে আপনি একটা সসপ্যানে বানিয়ে নিয়ে একটা কেতলিতে বানিয়ে জাল দিয়ে চা সেল করবেন, তাহলে চাটা ঢাকা থাকে, দম আটকানো থাকে, মজা হয় বেশি। কথা বুঝতে পেরেছেন? একটা কেতলিতে চা ভরে বিক্রি করবেন, দেখবেন যে বড় বড় রেস্টুরেন্টে কেতলিতে ভরে বিক্রি করে। কেন? দম আটকে থাকে। কোনো দুধটা দিয়ে চাটা বানালেন, চাটা ঢাকনা দিয়ে রাখলেন, জাল দিলেন, দেখবেন যে চাটা ফ্লেভারটা আসে পোড়া পোড়া। এই টেকনিকটা ভেরি ইম্পর্টেন্ট। এটা করবেন আর সসপ্যানে বানায় বিক্রি করবেন, দুটা করতে পারেন। সসপ্যানটা মোটা হতে হবে আর কেতলিতে বানায় বিক্রি করবেন, তাহলে চাটা মজা হবে। ডালবেন, দেখবেন যে আমরা ঢালি না, কেতলিতে ঢালি, কত সুন্দর কালার আসে। এটাই করবেন, আমি যেটা বলেছি এটাই। তাই আমাদের চাটা কত ঘন হয়েছে, এটাই আপনারও হবে। চা আপনারও মজা হবে। এই থিরুইতে করেন,
100%। আর হ্যান্ড ব্লেন্ডারটা কিনেন আমার থেকে বা বাইরে থেকে কিনে নেন, সমস্যা নেই, আমরা বিক্রি করি অনলাইনে, সারা বাংলাদেশে কুরিয়ার করে সার্ভিস দিই। হ্যান্ড ব্লেন্ডার এই যে এইটাও আছে, যেটাতে ক্রিম করতেছি, এটাও পাওয়া যাবে আমাদের থেকে, নিতে পারেন ইনশাল্লাহ, ব্যবসা উন্নতি হবে। আর আমাকে সবসময় ফোন দিতে পারবেন, মেসেজ করবেন না, ফোন দিবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন। আপনি যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় মেসেজ করবেন না, ফোন দেন, আমার নাম্বারে ফোন দেন, মেসেজ আসতেই থাকে আমাদের, এই জন্য সমস্যা। তা আশা করি ভালো কিছু পাইছেন এবং এটা দিয়ে শুরু করেন, আমি আপনাকে অলওয়েজ হেল্প করব। আর আপনি যদি রেস্টুরেন্ট দোকান ওপেন করেন, আমি তো আছি, আমরা একটা পারিশ্রমিক অনুযায়ী বিভিন্ন জেলায় ওপেন করে দিয়ে আসি। আপনি যদি মনে করেন দেখছেন কত ঘন, এরকম ঘন করেন, কাস্টমার লোভনীয় হবে, খাবে। ভাই আপনি শুধু লাভটা পরে করেন, অনেক টাকা নষ্ট করছেন জীবনে। চায়ের বিজনেসের কৌশল টেকনিকটা বুঝেন। চার ব্যবসা করে এক একজনে ভালো উপরে উঠতেছে, আপনিও উঠবেন যেহেতু আপনি দিয়েছেন। আসলে আমরা মানুষকে ভালো কিছু দিচ্ছি যে তাতে উপকার হয়। এখানে 65% দুধ, পাকা ঘন দুধ, এবং লিকারটা পাকা 35% দিয়ে দিব, চাটা পারফেক্ট হয়ে গেছে। এইভাবে না করে ওভাবে বানিয়ে কেটলিতে রেখে দেন, যদি বেশি জাল হয়ে যায়, তিতা হয়ে যায়, তখন গরম পানি দিয়ে দিবেন। এবং 4 কেজি দুধে যদি 2 কেজি হয়ে যায়, তাহলে আপনি গরম পানি হাফ কেজি দিয়ে দিবেন, তাহলে চাটা আরও বেড়ে গেল, প্রফিটটা বের করতে পারবেন। আমাদের দুধটা এমনি ঘন, আরও আমরা 2 কেজি হাফ কেজি পানি অ্যাড করে দিব, 2 কেজি হয়ে গেলে বিক্রি করতে করতে 10 কেজি দুধ নিলাম, 5 কেজি হয়ে গেছে, এখানে আরও হাফ কেজি গরম পানি দিয়ে দিব এক্সট্রা, এটাই আমার প্রফিট বের করব। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলে ব্যবসায় উন্নতি করা যাবে, প্রফিটও বের করা যাবে। আমি টেকনিকে কাজ করব, কাস্টমার টেরও পাবে না, আমার লাভ আমি নিজে বের করে নেব। অনেক কৌশল আছে, টেকনিক আছে, ইনশাল্লাহ উপকৃত হবেন আমার মাধ্যমে। তা আশা করি চাগুলো আমরা বানাচ্ছি পারফেক্ট হয়েছে। এবং এটা আমরা ক্রিম মালাই চা বানাবো। প্রথম দুধ দিলাম, লিকার দিলাম, মালাই দুধের শর্ট দিব, দেন ক্রিমটা দিব, দেন কাজু বাদাম কাঠবাদাম বেরেন করা থাকবে, দিয়ে দিব। দেখেন একটা চা কত সুন্দর। এই কাপে, কাপ নেবেন সিরামিক্সের, ওই যে সুন্দর কাপগুলা, ওগুলাতে চা মজা লাগে। সিরামিক্সের কাপগুলা আমাদের দেখাই তো, সিরামিক্সের কাপে চা মজা লাগে। মাটির কাপও নেবেন, মাটির কাপটা যদি বিক্রি করেন, মাটির কাপ গরম পানি দিয়ে গরম করে নেবেন, ঠিক আছে? তা আশা করি উপকৃত হবেন। আর যে কোনো প্রয়োজনে কল করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আর ব্যানারটা হবে সুন্দর, দোকানের ব্যানার ইম্পর্টেন্ট। মানুষকে একটা টিপ করতে হলে ছবি দিয়ে ব্যানার দিতে হবে, লাইটিং করতে হবে, জরি জরি বাজি লাইটিং দিবেন, লাইটিং দিয়ে বলে ফেলেন, সারা পালতে হবে। ফেসবুক মার্কেটিং ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমার খাবে, শেয়ার দেবেন, একটা শেয়ার দেন ভাই, বা আপনার পেজে বা একটা স্টোরি দেন, রিকোয়েস্ট করবেন, ডোর টু ডোর, দরজায় দরজায় কারা নাড়লে বিক্রি হবে, 10 জনের দরজায় কারা নাড়লে 2 জনের প্রোডাক্টটা কিনবে। একটু নিজেকে ছোট করে হোক, আপনি একটু বলবেন ভাই আমাদের প্রোডাক্টটা ট্রাই করে দেখেন, ওই ট্রাই করতে এসেই ফেসে যাবে। কথা বলছেন, আমরা এতটা মজা দিচ্ছি, দেখেন কত ঘন। বানানোর টেকনিক খুবই সহজ, অনলাইনে শেখাচ্ছি, শেখা যায়। নিজের ক্রিয়েটিভিটিটা অ্যাড করবেন, একটা চায়ের দোকানে গিয়ে 10 মিনিট টাইম দিবেন, সে কি করে আপনি সেটাই করবেন, আয়ত্ত করেন, শেখার শেষ নেই। তো আমাদের ক্রিম মালাই চাটা হচ্ছে, মালাইটা দিচ্ছি আমরা আগে 10 কেজি 15 কেজি দুধ জাল দিয়ে মালাই উঠে আনি। আমাদের দুটো তো লাল টকটকে। হ্যান্ড ব্লেন্ডার প্রয়োজন হলে আমাকে নক দিন, আমি দিয়ে দিব। সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন, আমাদের থেকে বিদেশেও শিখছে। তো আমরা চাই প্রতিটা জেলায় ভালো চা দেবো, আমি ভালো চা দেবো। আর আমার পেজটা ফলো দিয়ে রাখেন, ভিডিও আসলে লাইক কমেন্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট তো থাকবে, ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে, আপনাদের প্রতি ভালোবাসা। কারণ ভালো চা দেওয়ার উদ্যোগ নিছি, মানুষকে ঠকাবো না, ভালো চাই হবে ইনশাল্লাহ। তো ভিডিও আমাদের যে ভিডিও যায় সামনে লাইক কমেন্ট করেন ভাই, রেসপন্স করেন। তো আশা করি এই চাটা আপনি পরিপূর্ণভাবে শিখে নিলেন। আর কারেন্টের চুলা বিক্রি করা যায়, যদি কারেন্টের চুলা দেখাচ্ছি, কারেন্টের চুলা আমরা বিক্রি করে থাকি, কিন্তু স্লো হয়ে যায়। এটা হচ্ছে ভিআইপি রেস্টুরেন্টের জন্য পারফেক্ট। আস্তে ধীরে চা দেয়, অর্ডার নিয়ে বসিয়ে কাস্টমারকে। এখন গ্যাসের দামটা বেশি চড়া চলতেছে, কারেন্টের চুলায় লিকার করতে পারেন, একটা কিনে নেবেন সিঙ্গেল 3000 টাকা দিয়ে, লিকার করবেন, দুধ গরম করবেন, ইনশাল্লাহ সবসময়। আশা করি এই ভিডিওগুলো দেখে আপনি মোটামুটি আয়ত্ত করতে পারছেন। যে কোনো প্রয়োজনে ভাইকে কল দেবেন, মেসেজ নয়, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আর দোয়া করবেন, আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।